হ্যাঁ ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকার মতো একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হলাম, যেটি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। যেটি আপনি ভিডিওটা ক্লিক করছেন মানে তার মানে আপনার কাছে একটি এসএসসি পাসের একটা সার্টিফিকেট আছে এবং ন্যূনতম আপনাকে জিপিএ 2.0 এর উপরে একটা সার্টিফিকেট থাকতে হবে এসএসসি পাসের। অবশ্য আপনার জিপিএ 2.0 এর উপরে একটা সার্টিফিকেট আছে অবশ্য, এবং আপনার বয়স হতে হবে এখানে তারা বলে দিয়েছে 17 থেকে 25 বছর। তাহলে আমি মনে করি আপনার ভিডিওটা ক্লিক করছেন মানে আপনার 17 থেকে 25 বছর ভিতরে আছে এবং আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার জন্য ইচ্ছুক। তাই আমি মনে করব এই ধরনের সুবর্ণ সুযোগ মিস করেন না। এগুলো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি কিন্তু নিজের যোগ্যতায় আপনার, বিশেষ করে সেনাবাহিনীতে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার সেনাবাহিনীতে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার শারীরিক। আপনার 90% চাকরি শিওর হয়ে যায় আপনার শারীরিক যোগ্যতা যদি ঠিক থাকে, তাহলে আপনার 90% চাকরি অটোমেটিক হয়ে যাবে। আর 10% আপনার বিভিন্ন তারা মৌখিক লিখিত এগুলোর মাধ্যমে মূল মূল কথা আপনার ফিজিক্যালি যেটা তারা নেয় সেগুলো হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। তো এখানে আসেন আবেদনটা কিভাবে করবেন, সময়সীমা এবং কি কি যোগ্যতা লাগবে, শারীরিক কি কি যোগ্যতা হলে আপনার সেনাবাহিনীর জন্য ফিট, একটু নিয়োগ বিজ্ঞপ্তি আমি ইজিতে পুরো নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে বলে দেবো। এখানে আমি সার্কুলারটা ইজিতে বলবো। একটা নিচে লেখা আছে এসএমএস ও অনলাইনের আবেদনের শুরু তারিখ 25 অক্টোবর। মানে আপনি 25 অক্টোবর থেকে ডিসেম্বরের 20 তারিখের ভিতরে আবেদনটা শেষ করবেন। যদি আপনি ভিডিওটা আজকে দেখে থাকেন, রাতে দেখলে সকালে যে আবেদনটা করেন, যদি দিনে দেখেন এখন যে আবেদনটা করেন, আপনার নিকটতম যে কোনো কম্পিউটার দোকানে যে কোনো সরকারি চাকরি আবেদন করা হয়। এবার আসেন এখানে কি 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 যোগ্যতা লাগবে। আবেদন ফি হিসেবে আপনার প্রতি- আবেদন ফি হিসেবে আপনার অনলাইন ফি যেটা আছে সেটা আমি যেগুলো প্রয়োজন এগুলো বলবো। এখানে দেখেন আবেদন ফি হিসেবে প্রতিটা আবেদন অনুকূল্যে সর্বমোট 300 টাকা আপনার থেকে আবেদন নেবে, আবেদন ফি নেবে। একটা হচ্ছে আপনার 200 টাকা পরীক্ষা ফি বাবদ এবং আরেকটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন বাবদ 100 টাকা। টোটাল 300 টাকা আপনার 300 টাকা আপনার পরীক্ষার ফি নেবে। আর সেনাবাহিনী পরীক্ষার মধ্যে আপনাকে খানার কিছু ব্যবস্থা থাকবে। আপনার যখন পরীক্ষা দিয়ে যাবেন সেখানে সকালে নাস্তা থাকবে এবং দুপুরে লাঞ্চের ব্যবস্থা থাকবে ওইখানে। আপনি লাঞ্চ এবং ব্রেকফাস্টটা ওখানে তারা তাদের সেনাবাহিনীর অর্থায়নে সেটা করে থাকে। তো আপনার সর্বমোট 300 টাকা যাবে আবেদন ফি। এবার আসেন আপনার যারা যোগ্যতা বলছে একটু ইম্পর্টেন্ট সহকারে দেখুন একটু যোগ্যতাটা। এখানে প্রথমে ক নাম্বার যেটা বলছে দেখেন একবার স্পষ্ট করে বলে দিচ্ছে 6 মার্চ 2025 তারিখের মধ্যে আপনার বয়স সার্টিফিকেট অনুযায়ী, খবরদার সার্টিফিকেট অনুযায়ী আপনারা সেটা দেখবেন। 6 আপনার 17 বছরের কম এবং 25 বছরের বেশি। মানে আপনাকে 17 বছরের কম হলে চলবে না এবং 25 বছরের বেশি হলে চলবে না। আপনাকে এই 17 থেকে 25 বছরের ভিতরে থাকতে হবে আপনার সার্টিফিকেটের বয়স। এবং এখানে তারা বিভিন্ন ক্যাটাগরির লোক নিয়ে দেবে, যে সকল ক্যাটাগরিতে কোনো ক্যাটাগরিতে আপনার 2.1 এবং কোনো ক্যাটাগরিতে 3.1 এবং কোনো ক্যাটাগরিতে 3 যারা বিজ্ঞান বিভাগে আছেন। এটা এটা একটা হলো আপনার যেটা 2.1 সেটা হচ্ছে জিডি এবং যেটা 3.1 সেটা হচ্ছে সিএলকে এবং যেটা 3.1 উপরে সেটা হচ্ছে আর্মিতে। তো এখানে আসেন, এবার আসেন আপনার উচ্চতাটা। আমাকে অনেকজন কমেন্ট করেন যে ভাই আমার ওজন বেশি, দেখেন ওজনটা তার উচ্চতা অনুযায়ী। এখানে আপনার তারা যেটা দিছে 5 ফুট 6 ইঞ্চির ভিতরে আপনাকে ওজন হতে হবে 50 কেজি, 51 কেজি, 52 কেজি এরকম হতে হবে। তো এখানে আপনার উচ্চতা ওজন একটু তেমন ইয়ে হয় না আপনার বেশি, মানে আপনার তারা 49 50 কেজি দিছে না আপনার 52 53 54 কেজি হলে তেমন তারা কিছু করবে না, এগুলো নিয়ে ফেলবে আপনার শারীরিক গঠন দেখে নিয়ে ফেলবে। তো এরপর উচ্চতা যদি বেশি হয় আপনার ওজন বেশি হলে তাতে কোনো সমস্যার কোনো কারণ নেই। কিন্তু যারা কোটায় আছেন পাহাড়ি নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য তারা 5 ফুট আপনার 4 ইঞ্চি হলে চলবে, 6 ইঞ্চি লাগবে না। এবার আসেন বুকের মাপ। বুকের মাপ যেটা আছে সেটা হচ্ছে আপনার বুকের মাপ হচ্ছে 30 ইঞ্চি, যেটা স্বাভাবিক আছে, এবং যেটা আপনার স্ত্রীতে আছে সেটা হচ্ছে 32 ইঞ্চি। তো আমি মনে করবো যাদের বুকের একটু মাপ একটু কম একটু হ্যাংলা, আমি তাদেরকে একটা সাজেস্ট দিতে পারবো। সরকার আপনি আবেদন করার পরে 30 দিন সকালে এবং রাতে দুইটা মাপ আপনি পাঁচটা পাঁচটা করে 10টা বুক ডাউন যেটা বলি আমরা ওইটা দেন। পুশ আপ মারেন আপনার তো 5টা করে 10টা মারার চেষ্টা করবেন, দেখবেন আপনার 1 মাসের ভিতরে অনেক বেশি সম্প্রসারণ হয়ে যাবে বুক। এরপর আসেন চোখ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। কোনো চশমা এলাও নাই কিন্তু সেনাবাহিনীতে, কারণ এটা 6.6 একটা স্বাভাবিক মানুষের 6 দশমিক চোখের দৃষ্টি থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারেন। চশমা কোনো রকম এলাও নেই। এরপর হচ্ছে আপনার স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে। মানে আপনার স্বাস্থ্য বলতে আপনার শারীরিক পরীক্ষা, ব্লাডের মাধ্যমে শারীরিক পরীক্ষা নেবে, সেগুলো আপনাকে ফিট থাকতে হবে। সাঁতার সাঁতার কমপক্ষে আপনাকে 50 মিনিট একটা সাঁতার দিবে একটা পুকুরের মাধ্যমে, ওইটা আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এবং অবিবাহিত কোনো ধরনের এলাও নেই, তালাকপ্রাপ্ত বা বিচ্ছেদকারীদের। মূল কথা আপনি অবিবাহিত থাকতে হবে, কোনো বিয়েতে আপনি লিপ্ত হন নাই। এবং আপনাকে অবশ্যই
অবিবাহিত থাকতে হবে, তালাকপ্রাপ্ত, গ্রহণযোগ্য নাই। এ হলো যে আপনার যেগুলো যোগ্যতা সেগুলো আপনাদেরকে বললাম। এবার আসেন আবেদনটা কিভাবে করবেন? পড়তে গেলে অনেক সময় লাগবে। যাদের সার্কুলার পুরোটা লাগবে আমাকে আমার যারা YouTube থেকে দেখতেছেন তারা আমার এই ভিডিওটা আপনার ডিসক্রিপশন বক্সে গেলে সেখানে একটা Facebook পেজের একটা লিংক দেখবেন। আ ওই Facebook পেজে যায় যারা Facebook থেকে দেখতেছেন অবশ্যই তারা আমাকে মেসেজ করলে আমি সাথে, সাথে মেসেজের মাধ্যমে দিয়ে দেব। পুরো সার্কুলারটা। আমি যেগুলো দরকার এগুলো শুধু বলে দিচ্ছি। এবার আসেন আবেদনটা কিভাবে করবেন? একবার ইজিতে বলে দিচ্ছি আবেদন। এখানে দেখেন একটা আবেদন লিঙ্ক আছে দেখেন। যেটা আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। http://modc.teletalk.com.bd এটি তাদের সরকারি ওয়েবসাইট লিঙ্ক। এখানে চাইলে আপনারা আবেদনটা করতে পারবেন। তো হলো আবেদনটা ইজিতে করতে পারবেন। তো এখানে আবেদন সংক্রান্ত আর যদি কোনো কিছু আপনাদের থেকে বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।